কর্তা 500 টাকার নোটটাই দেখে নাও আমার দিকে, কর্তা 500 টাকার নোট বার করেছে, হরিবাসরে চাঁদা দেবে। স্ত্রী বলছে কি গো, বুঝলেন না? কিছু বুঝলেন? এতে লাভ কি হলো? কঠিন পাপ হলো। কি পাপ হলো জানেন? শাস্ত্র বলছে কেউ করে দান ধ্যান, কেউ হয় হুতা, হাড়ির কোদালে তার কাটা যাবে মাথা। বরঞ্চ কেউ যদি হরিবাসরে দিতে চায় তার পাশে দাঁড়িয়ে বলবেন আরে কম হয়ে যাচ্ছে, আর একটু দে। কেন? ভগবানকে তো আমরা দিতে পারি না, এরা জোগাড় করে, সবাই মিলে জোগাড় করে ভগবানকে একদিন উদ্দেশ্য করে কিছু দেবে। আমাদের ভাগ্যে তো তাও হয় না। কেন? আমরা ভগবানের কাছে, এই হাসবে না, ভগবানের কাছে যদি 2 টাকা দিই 10 টাকা চাইতে যাই। প্রমাণ নেবেন? দেবো প্রমাণ? প্রমাণ দিচ্ছি শুনুন। দুর্গাপুজোর অষ্টমী হয়, অষ্টমীতে সব মেয়েদের একটা অভ্যাস, সকালেই স্নান করে অঞ্জলি দিতে হবে, তারপরেই ঘুগনি নারকেল দিয়ে, তাই তো? কিন্তু শুনে রাখুন, অষ্টমীতে যদি আপনি নারকেল খান 7 জন্ম মূর্খ হয়ে জন্মাবেন, বিদ্যা বলতে কিছু থাকবে না। আর সেই অষ্টমীর দিনই নারকেল দিয়েই ঘুগনি হবে, নালে ছোলার ডাল হবে, নারকেল দিয়ে জীবনে খাবেন না আজকের পর থেকে। আর একটা কথা বলে রাখি, ভগবানের কাছে আমরা যদি অষ্টমীর দিন পুজো দিই, 5টা ফল দিলাম, একটা শাড়ি দিলাম, কি আলতা সিঁদুর দিলাম, কেউ শাড়ি দিতে পারলাম না, আলতা সিঁদুর দিলাম, কেউ 5টা ফল দিলাম, এই তো দেন। দেওয়ার পরে কি করেন? অন্তত 2 ঝোড়া চান, 2 ঝোড়া ভর্তি করে চেয়ে আনে। আরে হাসছো কেন? সত্যিটা বলছি, প্রমাণ নেবে? এই দেখো, যেই দেওয়া হয়ে গেল, এবার হাতে ফুলটা নিল, ঠাকুর মশাই বলাচ্ছেন, আমি বলছি, আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতনি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরাইকে কুলোদ্যত করে দেবী জয়ং দেবী নমস্তুতে। এটা কি? ও সুরজিৎ চক্রবর্তী কীর্তনিয়ার গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা উপহার দিলেন। নাম আমি বারবার বলতে পারবো না, গানের ব্যাঘাত ঘটবে, যার যা দেওয়ার দরকার দিয়ে যাবে। তাহলে কি কি চাইলে মায়েরা একটু হিসাব করে দিন। আয়ুর দেহি, আয়ু দাও যেন 150 বছর বাঁচি। যশ দাও, সংসারে আমি এমন রান্না করে দেবো, এমন কাজ করব, বাড়ির লোকেরা যেন সবাই বলে এমন বউ জীবনে কেউ পায় না গো। যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। তুমি যেমন 10 হাতে ওষুধের বিনাশ করেছো, আমি 2 হাত দিয়ে সংসারের সকল কাজ করে যেন সবার মন জয় করতে পারি, তাই তো না? সংসারে সবাইকে টাইট মারতে পারি। ভাগ্যং ভগবতী দেহি মে। এবার পুত্রাং দেহি, পুত্র দাও, ধন দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। এরা নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের বেলা সে থালা আছে আলাদা। তোমাদের দিকে আছে কিনা জানি না, এই ঠিক অর্ডার দেয়া পাওয়া যায় এইটুকু, 2 টাকা না 3 টাকা করে দাও, তার মধ্যে 2টো করে নকল দানা দেবে। আচ্ছা একটুও ভাববে না, তুমি যদি ভগবানকে নকল দানা দাও, ভগবান তোমাকে জীবনে আসল দানা দেবে তো?
কোটি কোটি টাকা হয়তো পেয়ে যাবে পূর্বে কর্মের ফলে, কিন্তু এমন একটা নকল দানা সংসারে দিয়ে দেবে না, তাকে নিয়ে ভুগে ভুগে মরে যাবে। এটা মাথায় রেখো। কেন? আমরা কলির জীব তো, আমরা নিজেদের ছাড়া কারো বুঝি না। যদি বলেন কেন, নিজে থাকবো পাথর বসানো, মজাক করা, এসি লাগানো ঘরে, আর গোবিন্দ ভগবানকে রাখবো চিলেকোটার ছাদে, শালা বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ো। শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোগাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব হরি হরি তাহলে চলুন শুনে নি ভগবান কেন ফল ভিক্ষা চাইলেন। চন্দ্রকান্ত নামে নিতাই গৌর হরি 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 বল, হরি হরি বল। ধার্মিক রাজ চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ বংশের রাজা প্রজার জীবন। চন্দ্র বংশের রাজা প্রজার জীবন। আস্তে, রাজার নাম কি বললাম? চন্দ্রকান্ত। কোথাকার রাজা? চন্দ্রবংশের রাজা। বলি মা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। থাকবে কি? কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী বিকেল 4টের সময় সন্ধ্যে দিয়ে সিরিয়াল দেখতে বসে যায়। কারো আবার দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী ওই সন্ধ্যে হলেই তাস পিটতে চলে যায়। দুজন এক পথের হলে সংসারে শান্তি আসবে। কেন? নারী জাতি হচ্ছে ত্রিধা গতি। মন হচ্ছে নারীর দুই প্রকারের, সামঞ্জস্যা, অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? স্বামীর আয় 12,000, ও 12,000-এর সংসারটা মেনটেন্স করবে, চালিয়ে নেবে। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 12,000, ওর খরচা 24,000। তাহলে বাকি 12,000 কোথা থেকে আসবে? ওই যে গ্রাম বাংলায় গ্রুপ লোন আছে, বন্ধন, নিয়ে নে, তারপর দেখা যাবে। এ হলো অসামঞ্জস্য নারী। ভালো করে বুঝবেন, কারণ নারীর তো 3টে নাম হয়। যখন আপনি বিয়ে হয়ে এসেছিলেন, ফার্স্ট নাম কি হয়েছিল? প্রথম নাম বউ, নতুন বউ, মনে আছে? কিছুদিন পরে পাড়ায় আলোচনা হবে, অমুকের স্ত্রীটা ভালো, তাহলে দ্বিতীয় নাম হয় স্ত্রী, আর তৃতীয় যেটা হয় কোটিতে গুটি সহধর্মিনী। ও খুঁজে পাবেন না। বউ বোঝেন তো? অ্যাটেম বম। বউ মানে অ্যাটেম বম, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই সংসারে ভালো রান্না টান্না করছে, ভালোই আছে, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতায় একটা ফ্ল্যাট কেন? আমি বুড়ো বুড়িদের রান্না করে করে কালো হয়ে যাচ্ছি, এর নাম বউ। কোন মুহূর্তে বাস্ট করবে বুঝতে পারবেন না। স্ত্রী, বউ হতে যেও না, পারলে স্ত্রী হয়েও। স্ত্রী হলে লাভ কি? এই যে তোমাকে কিছু ভাবতে হবে না,
বাবা মাকে দেখা, ছেলে মেয়েকে দেখা, বাজার করা, রান্না করা, রেশন তোলা সব আমি সামলে নেব। তুমি শুধু প্রতিদিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে বলে দিল। এর নাম স্ত্রী। এ কিন্তু আর যাই পারে করুক সংসারটাকে গুছিয়ে দেবে। আর সহধর্মিনী, চলো না একটু হরিনাম শুনে আসি। কি গো, স্নান করেই তুমি উঠে পড়লে? স্নান করেছো, কাপড় ছেড়ে আগে তুলসী তলায় যাও। সহধর্মী যিনি ধর্মের পথে সহায়তা করে। তাহলে চলুন যা চরিত্র সম্পূর্ণ নামটা জেনে নি। হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী ত্রিভুবনে তার মতো নাহি আর সতী পাবে, নাহি আর সতী পাবে, নাহি আর সতী। ভগবান তো সবাইকে সব দেয় না, একবারে 100 ভাগ কাউকে দেবে না, 16 আনাও কাউকে দেবে না, হয় 14 দেবে, নালে 13 দেবে, নালে 12 দেবে। ভগবান সব দিয়েছে, কোটি কোটি ঐশ্বর্যের মালিক, কিন্তু একটা সন্তান নেই। তবে একটা কথা বলি, অনেকেই জানেন পুত্রং কিয়তে ভার্যা, পুত্র না থাকলে পিতামাতা উদ্ধার হতে পারবে না। পুত্র পিণ্ডি না দিলে পিতামাতা উদ্ধার হবে না। কোথায় লেখা আছে? পুরোহিত দর্পণে, পুত্রং কিয়তে ভার্যা। পরবর্তী কথা বলি, যাদের মেয়ে হয়েছে তারা চিন্তা করবেন না। কেন? শাস্ত্রে বিধান দিচ্ছে যাদের পুত্র নেই তার মেয়ে পিতামাতার মুখগ্নি করে পিণ্ডদান করতে পারবে। এটা কথা বলা আছে গরুড় পুরাণে। অতএব চিন্তা নেই কারো। কন্যাও পিণ্ডদানের অধিকারী, পিতামাতাকে আগুন দিতে পারবে। এইবার কারো যদি জীবনের অভিশাপ থাকে, সন্তানাদি না হয়, সে তো কিছু করার নেই। এজন্যে তাদের মতো ব্যক্তিদের আমি বলবো নিত্য গোপাল সেবা করো, তাহলে পরজন্মে কৃপা হয়ে যাবে। কোন পাপ করলে নারী জাতি জীবনে সন্তান হয় না জানো? সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বার্ধকো অযুতদ বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক বানকটি নিসন্তান অষ্টমে বজ্জা ঘাতক অপারে কুষ্ঠমে বচ ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ। ব্রহ্মবৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। পৃথিবীতে আপনি 100 পাপ যখনই আপনার পূর্ণ হবে, খুব মন দিয়ে শুনুন কথাটা, শুনিয়া পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলেই পঙ্গু হয়ে যায়। যখনই আপনার জীবনে 100 পাপ পূর্ণ হয়ে যাবে, আপনার একটা সাইড লক করে দেবে ওপর থেকে। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কেন বললাম? আমরা জানি মরে গেলেই শেষ, মরে গেলে জীবনের শেষ নয়, শুরু। আপনি জীবনে মরবেন না, শুধু নাম চেঞ্জ হবে আর খাঁচা চেঞ্জ হবে, ভেতরের মাল সব একই থাকবে। এর জন্য সাধনা করতে হয় জাতিস্বর। জাতিস্বর সাধনা করলে আপনি যেখানে জন্মাবেন পূর্ব হিস্ট্রি গুলো সব বলে দিতে পারবেন, আমি আগের জন্মেই ছিলাম। যে যেখানে পারিস লাগিয়ে দে, আর কি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা
আরেকটা মিথ্যে কথা আমরা সবাই বলি, খালি হাতে এসেছি খালি হাতে যাব, এটা বাস্তব মিথ্যে কথা। আপনি খালি হাতে আসেন। আপনি যখন জন্মেছিলেন আপনার হাত দুটো কানের পাশে মুঠো করা ছিল। দুটো জিনিস নিয়ে আপনাকে আসতে হবে, কর্মফল স্বীকৃতি। যাবার সময় তিনটে জিনিস নিয়ে যেতে হবে, পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। এইবার বলি, যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনের দিন ভব নদীর ধারে গিয়ে পৌঁছাবে। যত মহাপাপ থাক আপনাকে পার করে দেবে, ওদিকে কোনো চিন্তা নেই। কিন্তু দুটো জিনিস আপনাকে জমা দিয়ে দিতে হবে পার হবার আগে, কর্মফল স্বীকৃতি। চিত্তগুপ্ত বিচিত্তগুপ্ত ওপারে পাপ পুণ্য নিয়ে যাবেন। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হয়ে যাবে বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে। শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। দু 2800 নরক কুণ্ডু আছে, শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল। এইবার চলুন, শাস্তি দিল মানেই শেষ না। এবারে তো দুটো জিনিস রেখে গেছেন, কি কি? কর্মফল স্বীকৃতি। তাহলে যদি স্বীকৃতি ভালো থাকে আপনি ভালো স্বামী পাবেন, ভালো পরিবার পাবেন, ভালো বংশে জন্মাবেন, কিন্তু কর্মফলটা আপনাকে ভোগ করতেই হবে। আগের কর্ম অনুসারে আপনার পরে জন্ম হবে। কোন কর্ম করলে কোন জন্ম হয় 2-5টা বলে দিচ্ছি। এটা শোনার ইচ্ছা তো খুব, যার জন্য এটা বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় জগৎ মাঝারে। ছুঁচো জন্ম পায় জগৎ মাঝারে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, অন্যের গাছেতে যারা ফল চুরি করে। হনুমাদর জন্ম তারা পায় বারে বারে। কোনো বাঁদর জন্ম তারা পায় বারে বারে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার যেগুলো বেরোবে খারাপ বলবো কি? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহিতে যারা ভাঙচি দেয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে। গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। উই
পোকা হতে হবে 7 জন্ম ধরে। ঠাকুমা বলছে আর বলবো, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে, কোনো ব্যাগ হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাগ হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে। 1000 পাপ করিলে বোবা হয় তবে। ভালো করে বুঝে নাও, 100 পাপ হলেই এক সাইড লক করে দেবে। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, বললেন না, ঠাকুর সেবায় চলে গেল, অপরাধ হয়ে গেল। 100 পাপ হলেই ব্যাস এক সাইড লক করবে। 1000 পাপ করলে বোবা হয় তবে। কলিতে 10বিধ পাপ বর্তমান, 10টা পাপ আপনার জীবনে হবে, খুব সাবধানে চলতে হবে। কি কি? 3টে কায়িক পাপ, 4টে বাচসিক পাপ, 3টে মানসিক পাপ। সব পাপগুলো বুঝতে পারবেন, কিন্তু মানসিক পাপটা বুঝতে পারবেন না। বলে দিই, কায়িক পাপ মানে আস্তে, কায় মানে দেহ, দেহের দ্বারা 3টে পাপ হয়। জোর করে কি? চুরি করা, কারো বাড়ি থেকে চুরি করে নেওয়া, এটা কায়, দেহের দ্বারা পাপ। জোর করে কারো জায়গা দখল করে নেওয়া। আর একটা বলবো, কারো স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া। এ জীবনে ক্ষমা হবে না। এর জন্য অন্ধ তামিশ্র নরক, রাস্তা নেই, তুমি বলে দিলেও হবে না। বা যেসব বইয়েরা অন্য পুরুষকে নিয়ে পালিয়ে যায়, রাস্তা পাবেন না। দ্বিতীয়বার আর মানব জন্ম তো হবেই না, আপনাকে 7টা জন্ম অন্ধ তামিশ্র নরকে থাকতে হবে। পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে বাঁচাবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে পরিষ্কার লেখা আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে একই লেখা আছে, স্কন্দ পুরাণে একই লেখা আছে, বরাহ পুরাণে একই লেখা আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল 3টে হচ্ছে কায়, কায় মানে দেহের দ্বারা পাপ। এইবার 4টে হচ্ছে বাচসিক পাপ, বাক্যের দ্বারা 4 রকমের পাপ হয়। কুরুতা, কর্কশতা, বুঝলেন না? কর্কশতা ঝগড়া করা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া। মুখের দ্বারা 4টে পাপ হয়। এইবার বলি, মনের থেকে 3টে পাপ হয়, মানসিক পাপ, যেটা আপনি বুঝতে পারবেন না, পাপ হয়ে যাবে। কিরকম? হেঁটে যাচ্ছেন, একটা 3তলা বাড়ি দেখলেন, আপনি নিজে নিজেই জ্বলছেন, লোকটার বাড়িটা দেখেছিস, শালা কত টাকার মালিক। এতে আপনার পাপ জন্মালো। এই পাপটার নাম হলো মানসিক পাপ। মানসিক পাপ আরো অনেক কারণে হয়। রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কিছু দেখলে, মনে মনে কামনা বাসনা জাগলে মানসিক পাপ জন্মায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নিলেন কত? 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যাবে। 1000 পাপ করিলে হরিনাম গাইবেন, শুধু গালাগালি, আবল তাবল বক বক করে। 10,000 পাপ করলে কালা, হরিনাম শুনবে না, শুধু ডিজি ডিজি। তারপরেই ভগবান বন্ধ করে দিচ্ছে, হলো কি যে হরিনাম তো করবেই নেই, নিশি দিশি শুধু পচাল পাড়িলি, নাম না বলিলি মুখে।
মানুষ হইয়া হাই কি করিলি চুনকালি তোর মুখে, ওরে মানুষ হইয়া হয় কি করিলি চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা না পেলি না দিলি ভাই রে, দিলে সে পাইবা না পেলি না পেলি না দিলি হ্যাঁ ভাই রে, নিতেও নারিলি নিতেও আলিস ইয়াতে শক্তি নাই রে, ইয়াতে শক্তি নাই রে, দেবা নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলে, দেয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভাবে, ওরে তুই কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে হবে। বুঝে নিলেন তো? মুখের দ্বারা পাপ, চোখের দ্বারা পাপ, কানের দ্বারা পাপ, ওই যে হরিনাম শুনবো না ডিজে, তারপরেই ভগবান বন্ধ করে দিচ্ছে। হলো কি যে 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নি সন্তান রয়। যারা নারী হয়ে জন্মেছেন 5টা পাপ জীবনে করবেন না, শুনে নিন কান খুলে। জীবনে 5টা পাপ করবেন না নারী হয়ে জন্মে। কি কি 5টা পাপ? তাহলে আপনি জীবনে সন্তান পাবেন না। কি কি 5টা পাপ? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। দেখো এই হেমকান্তা, আমরা তো মহাপাপী, আমাদের সন্তান নেই, এত সম্পত্তি কে ভোগ করবে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত তার হেমকান্ত স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। দেখতে দেখতে মাঘী পূর্ণিমার দিন এলো। রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে এলেন নর্মদা নদীর তীরে। একে একে শিবির সাজানো হলো। মন্ত্রী সব এনেছো? যে যা চাইবে তাই পাবে তো? মহাদাতা সেজেছে রাজা, বুঝে মহাদাতা সেজেছে রজতকা চন্নমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় রাজা তারে তা দেয়। সব করিছে মহাদাতা সেজেছে রাজু, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা। ধন থাকলেই যে আপনার মন থাকবে এটা হবে না। হবে কি? কারো দেখবেন ধন আছে মন নেই, কারো মন আছে কিন্তু ধন নেই। মুশকিলটাই জায়গায় ভগবান একসঙ্গে দুটো সবাইকে দেয় না, আর দেয় খুব ভাগ্য চক্রে। কিন্তু হলে কি হবে? অর্থ না থাক মন আছে তো। কে তার বড় প্রমাণ? আমার সাগরিকা মা। অর্থ হয়তো ভগবান বিশাল কিছু দেয়নি, কিন্তু মন দিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই মিলে দুহাত ধরে ওনাকে আশীর্বাদ করবেন। ওনার পরিবার নিয়ে উনি জনে কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত, মহানন্দে জীবন যাপন করতে পারে। তাই গৌর হরি বল, হরি বল।
মন্ত্রী সবাই এসে গেছে তো, তাহলে দান শুরু করি। তুলসী পাতা গঙ্গার জল হাতে নিয়ে রাজা চন্দ্রকান্ত এবার দানব্রত যজ্ঞ শুরু করছে। বলো রামলাল, তুমি কি নেবে? মহারাজ, আমাকে বস্তা দুয়েক সোনা দিলেই হবে। মন্ত্রী, ওকে 2 বস্তা সোনা দিয়ে দাও। বলো তুমি কি নেবে বাবাজি? ওকে একটা মন্দির করে দিতে হবে। মন্ত্রী, ওকে 3 বস্তা মোহর দিয়ে দাও, সুন্দর করে একটা মন্দির করবে। তুমি কি নেবে? আপনার হাতির দাঁতের পালঙ্কটা দেবেন রাজা। ও তো ঘুম ছাড়া কিছু নেই, ওকে হাতির দাঁতের পালঙ্কটাই দিয়ে দাও। তোমার কি চাই রতনলাল ভোজবাসী? মহারাজ, আমাকে বেশ কিছু চাল দিন। হ্যাঁ, খেতে পাইনি, অন্ন দিলেই হবে। একদম। মন্ত্রী, ওকে 3 গাড়ি চাল দিয়ে দাও। তুমি কি নেবে? 10 বিঘে জমি। আচ্ছা, হালের গরু আহারে, এ আমার সব থেকে গরিব প্রজা, 25 বছর আমার সঙ্গে আছে। রেকর্ড 25 বছর আমার সঙ্গে আছে। তার পাশে যেটা, ওটা মোটামুটি 16-17 বছর হয়ে গেল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কোন দলে এরকম নেই মনে হয়। 1 বছর 2 বছর 5 বছর এক একজন থাকে। এত বলি ভালো ভালো জায়গা আছে, যাও। আমার আবার শিষ্য ছেলেটা, দীক্ষা দেওয়া শিষ্য। আমারও সৌভাগ্য, গুরু শিষ্য একসঙ্গে আছি এতগুলো বছর, এটাও আমার সৌভাগ্য। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মন্ত্রী আমার এই প্রজাকে নিয়ে যাও জমির ধারে। ও যে জমিটা চাইবে, যতখানি চাইবে ওকে ততখানি দিয়ে দাও। মন্ত্রী হাতে একটা শুলো দিয়ে দিয়েছে, যতখানি দরকার তুমি পুঁতে দাও, ততটাই তোমার। এ তো জমির ধারে এসে পাটি ভাবছে মনে মনে, নেবো যখন গুছিয়ে নিয়ে নি। আমি যা ভোগ করলুম, আমার নাতি তার পুতি সবাই ভোগ করতে পারবে। 10 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে, হ্যাঁ গো 20 বিঘে হয়ে গেল, আর জায়গা তুমি কি করবে? বলে আরে নিয়ে রাখি ভবিষ্যৎ। 25 বিঘে, 30 বিঘে। মন্ত্রী বলছে এত জায়গা তুমি কি করবে? 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। লোভে পাপ, পাপে মৃত্যু। মন্ত্রী ঘোড়ার পিঠ থেকে নেমে ডাক দিল, ভাই ওঠো, জমি নেবে যে, খুঁটি পুঁতো। কে পুঁতবে? সে আর এপার বাংলায় নেই, হরিবোল হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো। জমিদার জিজ্ঞেস করলেন, রাজা চন্দ্রকান্ত মন্ত্রী জমি দিয়েছো? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, তো এই জমির মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়াই আমি রই, আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নয়। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় ভাবলাম আস্তে। আপনি নিশ্চয়ই বলতে পারবেন আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল? বলতে পারবেন না? আপনার মা বলতে পারবে না? জন্মের তারিখটা বলতে পারবে, ঘরের দরজা কবে খুলেছে এটা বলতে পারবে না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খোলে, আর মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে খোলার ডেট বলা যাবে না, বাদ দিয়ে দিন। বন্ধের ডেটটা তো বলা যাবে, কোন তারিখে তোমার দরজা বন্ধ হবে বলো। কি হলো?
এখানে উড়ে হয় না, সেই কানে ফোন। শালা দুটো তিনটে জিনিসে সমাজটাকে শেষ করে দিল। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। তাহলে বলতে পারবেন না তো কোন তারিখে দরজা খুলেছিল, যা কোন তারিখে বন্ধ হবে এটা তো বলা যাবে কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। এ ভাবো না ভাবলাম কই আমি তো এই জমির মালিক না, আমি তো এই ঘরের মালিক না, আমি তো এই জমির মালিক না। তুমি যে এই ঘরের মালিক নয় তার প্রমাণ দেবো? আপনার ইচ্ছায় আপনার দেহ চলে? ভেবেছিলাম আজকে হরিনাম শুনতে যাবো, কিন্তু কোমরে এমন কট 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 করছে, তাহলে তোমার ইচ্ছায় ঘর চলে না। এইবার বলি, যদি আপনাদের কলকাতায় কেউ থাকে ভাড়াটে বাড়িতে, ফোন করে জেনে নেবেন কলকাতার একটা সুন্দর সিস্টেম আছে, কোনো মালিক ভাড়াটিয়ার কাছে ভাড়া চাইতে যায় না। মাসের 5 তারিখ পর্যন্ত সময়, তার মধ্যে আপনাকে ভাড়া পেমেন্ট করতে হবে, নালে আপনি কি করে বুঝবেন যে মালিক ভাড়ার জন্য রাগ করেছে? কি করে বুঝবেন জানেন? রাতে ঘরে ঢুকে লাইটের সুইচ মারবেন, আলো জ্বলবে না। বাথরুমে গেছেন, কল খুলে দেখবেন জল পড়ছে না। থাক চলে যাবে। হরে কৃষ্ণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো, যখনই আপনি একই সিস্টেম, এটা আপনার বাপ খেলে সম্পত্তি নয়, এটা ভগবানের দেওয়া ঘর। ওই জন্য বললাম যখনই পারবেন গুনগুন গুনগুন করে ভাড়াটা পেমেন্ট করে দেবেন। আর ভাড়া না দিলে হঠাৎ দেখবেন কোথাও কিছু নেই, স্যাটেলাইট অফ করে দিয়েছে, কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে যায়, কিডনি ড্যামেজ। একই সিস্টেম, ভাড়া দিলে ঘর চলবে, নালে বন্ধ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা চন্দ্রকান্ত বললেন, মন্ত্রী মহারাজ, তাহলে দানবব্রত যজ্ঞ এবার শেষ করি। মহারাজ, শেষ করার আগে একবার জেনে নিন কেউ কি দান নিতে বাকি আছে কিনা। রাজা চন্দ্রকান্ত হাতের মধ্যে গঙ্গা জল, তুলসী পাতা নিয়ে শেষবারের মতো জিজ্ঞেস করলেন, এবার ব্রত শেষ করবে। শোনো প্রজাগণ, সকাল থেকে আজকে নর্মদা নদীর তীরে দানবব্রত যজ্ঞ চলছে, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছে, বাকি আছি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ, এক্ষুনি আসছি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। তুমি আমায় দানে করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, দান গ্রহণের আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। নারদকে দেখে রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান পরীক্ষা করবার জন্য নারদ মুনিকে পাঠালেন। কি হলো? 80 মণ দুধে 1 ফোঁটা গোছনা পড়ে গেল।
80 মণ দুধে 1 ফোঁটা গোছনা পড়লো। কিরকম? রাজা চন্দ্রকান্ত এত অহংকারী হয়ে উঠল, নারদ মুনিকে দেখেই ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। শোনো, দাসীর পুত্র পেশনির কুমার, যা জন্মকর্মের ঠিক নাই, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। বৈষ্ণবের লক্ষণ দেখো। করজোড় করে নারদ মুনি বলছে, মহারাজ আপনার মন্ত্রী যদি ঢাঁডরা না দিত আমি দান চাইতে আসতাম না। আপনার মন্ত্রী ঢাঁডরা পিটিয়েছে, আমি তাই এসেছি। আপনি দান দেবেন না সেটা বলে দিলে আমি চলে যাব, কিন্তু বিনিময়ে আপনি যে ব্যবহার আমার সঙ্গে করলেন এটা ঠিক নয়। আপনি সারাদিন ধরে যে পুণ্য সঞ্চয় করেছিলেন সব পাপে পরিণত হয়ে গেল। কেন? শাস্ত্রে বলছে, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র 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 অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা পড়ি যায়। বৈষ্ণব চরণে যদি আপনার অপরাধ হয়ে যায়, সঞ্জয় মান্না, বাপন মান্না কীর্তন আনন্দ পেয়ে 200 টাকা ভগবত সেবার জন্য দান করলেন। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারাই দান করছেন, যে মনের ইচ্ছা নিয়ে, যে আশা নিয়ে দান করছেন, ভগবানের কাছে প্রার্থনা করব রাধা মাধবের চরণে, ভগবান যেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করে। শুনুন মহারাজ, আপনি দান দেবেন না বলে দিলে আমি চলে যেতাম, কিন্তু এত কথা বলার তো দরকার নেই। মন্ত্রী, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। আমি চলে যাচ্ছি মহারাজ, কিন্তু যাবার সময় আমি একটা কথা আপনাকে বলে যাচ্ছি। যে মহাপাপ আপনি আজকে করলেন, যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। এত বলি নারদ মুনি করিল গমন, এত বলি নারদ মুনি করিল গমন। রাজা রানী হইল দোহার একত্রে মরণ, রাজা রানী কইল দোহার একত্রে মরণ। দুজনে একসঙ্গে মারা গেল। এটা জানেন মায়েরা, কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে থাকা যায় 7 জন্ম? আর হবে না, বয়স হয়ে গেছে। কি করতে হবে? 21 বছর নির্জলা একাদশী ব্রত করতে হবে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলছে। এটা সাগরিকার বাবা, সাগরিকার বাবা না, সবার বাবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই হলো। তাহলে সত্য যুগে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা, মৃত্যুর পর তারা তেতা যুগে জন্ম নিল কোথায়? সিংহমপুর। আবার দুজনে সংসার হলো, নাম হলো সবর সবরী। এইবার বলি, নারী খুব বুদ্ধিমতী তো। রাজা হেমকান্তার স্ত্রী, রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী খুব বুদ্ধিমতী। যখনই নারদ মুনি অভিশাপটা দিয়েছে তোমার চণ্ডালের ঘরে জন্ম হবে, ছুটে এসে হেমকান্তা দেবী চরণে পড়ে গেল। ও গো মুনিব, এই কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা
চরণ ছেড়ে উঠো মুনিব। চণ্ডালের ঘরে নিষাদ খুলে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই মুনিব, কিন্তু এ জন্মে ভগবান এত ঐশ্বর্য দিল, একটা সন্তান দিল না মুনিব। আপনার চরণে আমার একটাই নিবেদন, আমি যে কুলে জন্মগ্রহণ করি যেন একটা সন্তান আমি কোলে পাই। বেশ মা, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। বলো মা, কি পেলে তুমি খুশি হবে, আমি সেই আশীর্বাদ তোমায় করব। সঙ্গে সঙ্গে হেমকান্তা দেবী আঁচলটা পেতে বললে মুনিব, শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই জনমনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করমনি, ত্রিভুবন করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই জনমনি, সে তো হরি ভক্ত। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই হলো রাজারানী জন্ম নিল, দ্বিতীয় জন্ম সিংহমপুর। সবরই একটা সন্তান হলো, নাম রাখলেন গুহক। রামচন্দ্রের সঙ্গে সেই গুহকের বন্ধুত্ব হলো কি করে? 14 বছরের জন্য রাম মনে গেছিল, এটা জানেন তো? রামচন্দ্র কত বছর মনে গেছিল? 14 বছর। কার জন্য? কইকেয়ীর জন্য। এসব মিথ্যে কথা। এর জন্য রামচরিত মানস পড়বেন, রামচরিত মানস। রামচন্দ্র গিয়ে বললেন, ছোট মা, কালকে তো বাবা আমাকে রাজ সিংহাসনে বসিয়ে দেবে, তুমি এক কাজ করো, তুমি বলবে আমার ছেলে ভরত রাজা হবে, রাম রাজা হবে না, আর রামকে 14 বছর বনে দিতে হবে। আমি বলতে পারবো না এই কথা, আমি যদি বলি জগতের নারীকুল আমার দিকে আঙুল তুলবে। শোনো ছোট মা, তুমি যদি আমার এই উপকার করো, আমি তোমায় একটা গিফট দেবো, উপহার দেবো। কি দিবি রাম? শোনো মা, তুমি যদি আমার এই উপকার করে দাও, আমি তোমার গর্ভেই জন্ম নেব। তোমার গর্ভেই জন্ম নেব। তুমি দেব কি আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। দেব কি আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। কিন্তু রাম, তুই 14 বছরের জন্য বনে যাবি কেন? উমা, শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মাণ্ড অতি কলুষিত হয়ে পড়েছিল বালির উপর। 60,000 বালিকণার গায়ে লেগেছিল, তারা জন্মগ্রহণ করলো 60,000 বাল্যকিল্য মুনি। আমি রামচন্দ্র অবতারে 14 বছর ধরে ওই 60,000 বাল্যকিল্য মুনিকে উদ্ধার করব। এইবার রামচন্দ্র বনে গেছে, গভীর জঙ্গলের মধ্যে পিপাসায় কাতর, প্রচন্ড রবির তাপ তো, সূর্যের তাপ, গলা শুকনো হয়ে গেছে, কোথাও জল পাচ্ছে না। এখানে কেউ আছো, আমাকে একটু জল দেবে? প্রচন্ড পিপাসা লেগেছে, একটু জল দাও না গো। সেখানে কোথাও জল নেই। এখানে থাকলে কি হবে, যেখানের কথা বলছি। ছোট্ট ছেলে, সবরী মায়ের ছোট্ট ছেলে সেই সময় কাঠের বোঝা নিয়ে ফিরছিল, আর ওই কাঠের বোঝাটা নামিয়ে রেখে ছুটে গেল জঙ্গলে। ও লোকটা, তুমি কি চাইছো? একটু জল দাও না, খুব কষ্ট হচ্ছে, একটু জল দাও না, গলা শুকিয়ে যাচ্ছে। এখানে কোথাও জল নেই, দাঁড়াও আমি দেখছি। ছোট্ট ছেলের বুদ্ধি তো, ও একটা কচু পাতা ছিঁড়েছে, আর কচু পাতাটা ছিঁড়ে চোখের তলায় দিয়ে আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে জল বার করছে। রামচরণ সুখ দাও ভজবনা ভজবনা মনা ভজবনা
दाई जाको चरणन में पाषाण उद्धारो जाको चरण में पाषाण उद्धारो माधव तरणी शरणकारी रामचंद्रन सुखदाई अजमन राम चरण दाई भजमन राम चरण सुख दाई ও লোকটা এই নাও এই নাও এই নাও এই নাও জল কচু পাতায় রামচন্দ্রের হাতে জল দিয়েছে রামচন্দ্র জলটাকে হ্যাঁ রে খোকা এটা কি জল দিলি তোমাকে তো মিথ্যে বলবো না এখানে কোথাও জল নেই তাহলে আমি চোখ থেকে জল বার করে তোমায় খেতে দিলাম যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো আর যেই বুকের মধ্যে জড়িয়ে ধরলো অমনি গুহক চিৎকার করে কেঁদে উঠলো ঠাকুর কি রে তুমি আমায় ছুঁয়ে ফেললে তোমার তো জাত মরে গেল কেন আমি চন্ডালের ছেলে শাস্ত্রে বলে আমাদের দেখলে নাকি মানুষ স্নান করে তুমি আমায় ছুঁয়ে দিলে গুহক শাস্ত্র কি বলে জানিস কি ঠাকুর চন্ডাল হবি মুনি শ্রেষ্ঠ হরি ভক্তি পড়ায় না চন্ডাল চন্ডাল নয় যদি হরি বলে ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে তোর নাম কি বললি গুহক তোমার নাম আমার নাম শ্রী রামচন্দ্র এই শোন আজ থেকে তুই আমার বন্ধু হবি এত বড় লোক তুমি আমি এইটুকুনি ছেলে দুজনে বন্ধুত্ব হয় বন্ধুত্বের কোনো বয়স নেই আজ থেকে তুই আমার বন্ধু সত্যি বলছো হ্যাঁ আজ থেকে তুই বন্ধু ঠিক আছে কাঠটা নিয়ে বাড়ি যাই ভাত রান্না হবে নালে মা গেলেই মারবে কাঠের বোঝাটা মাথায় নিয়ে গুহক ছুটতে ছুটতে আসছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव ताहि मां राम राघव राम राघव राम राघव रक्षमा कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव ताहि मान राम राघव राम राघव राम राघव राक्षमा কিরে গুহক এত দেরি উমা এই দেরি একটু হয়ে গেছে গুহক কিরম একটা গন্ধ উঠছে রে ও মামা কাঠের বোঝাটাকে না ভাই তারপর সব বলছি একটা লোক না খুব পিপাসা লেগেছিল কাঁদছিল কোথাও জল নেই আমি তাকে চোখ থেকে জল বার করে খাওয়ালাম খাওয়াতে সেই লোকটা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো যেন মা সেই লোকটার গায়েতে এইরকম গন্ধ ছিল সবরীমা চমকে উঠলো কেন মৃগনাভি কস্তুরীর গন্ধ তো ভগবানের অঙ্গ ছাড়া আর কারো অঙ্গে হয় না গুহকের হাত দুটো ধরে সবরীমা কাঁদছে আর বলছে গুহক তুই সত্যি করে বল না বাবা তুই কাকে জল খাওয়ালি তুই কাকে জল খাওয়ালি সত্যি করে বল না বা কাকে জল খাওয়ালি তুই সত্যি করে বল না বা কাকে জল খাওয়ালি গুহক বলে ওমা আমি তো তাকে চিনি না তবে দেখতে খুব সুন্দর যেমন লম্বা তেমনি চওড়া দুধে আলতা চেহারা বেশ সুন্দর দেখতে জানো মা নাম কিছু বলে না নামটা বলেছিল ঠিক মনে পড়ছে না কি একটা চন্দ্র বলেছিল মনে কর সবরীমা ইচ্ছা করে বলছে আমচন্দ্র বলে না আমচন্দ্র না না আমচন্দ্র বলেছিল রামচন্দ্র সবরী মায়ের মাথা গেল ঘুরে কেন
শবরীমা তো মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান শ্রীরামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। গুহা, আমি মা হয়ে তোর কাছে হাত জোড়ো করে বলছি বাবা, তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি নিয়ে আসবি। তুমি যখন বলছো আমি চেষ্টা করবো, তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। মায়ের জন্য না হয় দু একটা মিথ্যে বলবি, তবে মিথ্যে যখন বলবি কান ধরে বলবি। কেন মা? কানে গুরুদেব থাকে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। পরের দিন গুহক খেলতে গেল, সন্ধ্যা নেমে আসছে, বন্ধুদের সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়ে গুহক বসে আছে, মনে মনে ভাবছে একটা গান গাই, তাহলে প্রভু একবার আমার দিকে দেখবে। যে গানটি আপনাদের শোনাবো, এটা আমার গানটা গাইতো আমার দাদুর দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতো মাধব চক্রবর্তী, তারপরে গাইতো রাম চক্রবর্তী, তারপরে গাইতো যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো আমার পিতা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি। পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, 7 পুরুষে পড়ে যাবে, 6 পুরুষ চলছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে আমি গানটা শিখেছি আমার মা মারা যাবার ঠিক দিন 15 আগে মায়ের কাছ থেকেই শিখেছি। একদিন ভোর 4টের সময় ফিরেছি, বলছে বাবা একটা গান লিখে নে দেখিনি। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হৃদয় মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে, আমার হৃদয় মাঝে, লুকিয়ে তোমায় রাখবো। এই আমার মায়ের কাছে শেষ গান শেখা। আমার হিয়ার মাঝে, নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা, নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা, ক্ষতি কি তাই শঙ্খ ঘন্টা নাইবা যদি বাজে, আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে, গিয়ে তোমার রাখব ঠাকুর আমার হিয়ার মাঝে। কিরে গুহা, তুই এখনো বাড়ি যাসনি? সন্ধ্যা নেমে আসছে। ও ঠাকুর, পায়ে লেগে গেছে, যাবো কি করে? ভগবান বলে তোকে কাঁধে করে দিয়ে আসবো। গুহক বলে তাহলে তো ভালোই হয়, তুমি যদি কাঁধে করে যে দিতে যাও তাহলে মাকে ডেকে তোমায় দেখিয়ে দেবো। ভগবান মনে মনে বলছে গুহক রে, আমারও খুব ভালো হয়। কেন?
তুই সেদিন আমাকে তোর চোখের জল খাইয়েছিলি না? আজকে যদি ছলে বলে কলে কৌশলে একবার তোকে কাঁধে তুলতে পারি, ও গুহক আমি নয়ন জলে চড়ো ধোয়াইয়ে দেব। আমি নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। গুহক তোর সেদিনের ঋণ শোধ করিব। নয়ন জলে চরণ ধুয়ায়ে দেব। তোর সেদিনের ঋণ শোধ করিব। উঠবো কি করে? কেন কাঁধে পা দিয়ে ওঠ, এই পিঠে পা দিয়ে ওঠ। না ঠাকুর, তা হয় না। তাহলে উঠবি কি করে? আমি ওই গাছের ডালটায় উঠে বসছি, তুমি ডালটার নিচে গিয়ে দাঁড়াও, আমি তোমার কাঁধে পা দিয়ে বসে পড়বো। রামচন্দ্র বলছে এই যে তুই বললি তোর পায়ে লেগেছে, তাহলে উঠবি কি করে? পায়ে লেগেছে মানে কি গাছে উঠতে পারবো, বাড়ি যেতে পারবো না। ভগবান বলছে বুঝেছি, ঠিক আছে ওঠ। ভগবান গাছের নিচে গিয়ে দাঁড়ালেন। গুহক দুদিকে পা দিয়ে বসেছে ভগবানের কাঁধে। ভগবান গুহকের চরণ দুটো চেপে ধরে পথ হাঁটছে। বেশ খানিকটা গিয়ে গুহক বলছে ঠাকুর কি আমাকে নামিয়ে দাও। কেন রে? তুমি আমায় বইতে পারছো না কেন? তুই কি করে বুঝলি? ও মা, তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে, তার মানে কি তুমি আমায় বইতে পারছো না? আমি তো ভারী, তুমি বইতে পারছো না। ভগবান বলছে গুহক আমি কাঁদছি, এটা সত্যি কথা, কিন্তু তোকে বইতে পারছি না এজন্য কাঁদিনি। তাহলে কাঁদছো কেন? সত্যি করে বলো তো ভগবান। ঠাকুর তুমি কাঁদছো কেন? গুহক কাঁদছি কেন শুনবি? প্রথম কারণ হচ্ছে আমি তোর চোখের জলে ঋণটা শোধ করছি। এটা বলছে না ভগবান, মনে মনে ভাবছে। আর মুখে কি বলছে যেন, ও গুহক আমি কাঁদছি কেন জানিস? তাহলে শোন বলি। যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম ভিগুমুনি গো, ও গো ভিগুমুনি গো, তুমি আমাকে একটা আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে যেন ভক্তের চরণ একবার করে বুকে ধরতে পারি, বুকে ধরতে পারি। ও গুহক রে ভেবেছিলাম রাম অবতারে বুঝি ভক্ত চরণ পাওয়া হবে না, ভক্ত চরণ পাওয়া হবে না। আজকে তোর চরণটা বুকে চেপে ধরে কি হলো জানিস? আমার তাপিক পরা শীতল হলো, তাপিক বরণ শীতল হলো। ওই ভক্ত চরণ বক্ষে ধরে তাপিক পরা শীতল হলো, ওই ভক্ত চরণ বক্ষে ধরে তাপিক পরা শীতল হলো। তুই জনম জনম বন্ধু হবি, জনম জনম বন্ধু হবি, তোর চরণ কমল বক্ষে দিবি, জনম জনম বন্ধু হবি, তোর চরণ কমল বক্ষে দিবি, জনম জনম বন্ধু হবি। কিরে এখনো কতটা? এসে গেছি মা, ও মা। সবরী মা ছুটে এলো। গুহক তুই কোথায় উঠেছিস? না বাগে ঝাঁপ দিয়ে নেমেছে। তোমাকে বলেছিলাম না বন্ধুকে মিথ্যে না বলে আনতে পারবো না। এইটা আমার বন্ধু। যেই না রামচন্দ্রকে দেখেছে সবরী মা করজোড় করে দাঁড়িয়েছে, প্রভু যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে। প্রভু অতিথি বাইরে থেকে চলে যেতে নেই, একটু ভেতরে চলো। ভয় পাচ্ছ? তুমি ভয় পাচ্ছ প্রভু? জাতিতে চন্ডাল তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব, একটা ভোজন করাইব। রামচন্দ্র বললে হবে না মা। কেন হবে না? শোনো মা, আমার পিতা আদেশ করে দিয়েছে বনে আসার সময় রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করাইবা। শোনো মা, তোমার যখন ফল খাওয়ানোর আমাকে এত ইচ্ছা, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব,
তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমুনা নগরে কিরিতানি হয়ে। তুমি যমুনা পার হয়ে আর বৃন্দাবনে ফল বেচতে আসবে। আমি কথা দিলাম কি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, আমি সেদিন ফল চেয়ে খাবো। যেদিন ব্রজেন্দ্র নন্দন হব সেদিন ফল চেয়ে খাবো, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, তোমার মনের ইচ্ছা মিটাইব, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, মনের ইচ্ছা মিটাইব, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো। উপায় নেই, আমাকে যেতেই হবে। পরবর্তী গান আছে, 3.5 ঘন্টা হয়ে গেছে আর আমি পাচ্ছি না। এবার আমাকে বিদায় নিতে হবে। চলুন। জন্ম নিল মথুরার যমুনা নগরে, নাম হলো বেদিনী। ওই বেদিনী মথুরার বাগান থেকে ফল পাড়তো আর যমুনা পার হয়ে বৃন্দাবনে বেচতে আসতো। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বিক্রিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার 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 ফল একবার খেলে অমর হবে সে, ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল লেহ ডাকে পুনো পুনো সে 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 আমার 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 বল একবার খেলে অমর হবে সে, ফল নেবে গো, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি গো, এলাম ফল বেচিতে। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, ফল নিবি গো, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ভগবান কৃষ্ণ কি হাত দাও, ফল দাও। ফলবালি বলছে আচ্ছা আরে তুই কোন বাড়ির ছেলে রে, তোর মায়ের নাম কি? ও মা, একটা ফল দেবে, মায়ের নাম বল, বাপের নাম বল, গোষ্ঠীর নাম বল। এই যে এই শোনো, আমি না বললে কিন্তু ফুল ছুড়বে না, যন্ত্রপাতিতে ফুল পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আমি বলার পর ফুল দেবে। আমি তো এমনি এমনি তোমার থেকে ফল নেব না। তাহলে ভগবান ছুটে গেলেন উঠানে, উঠানে কি রোদে দেওয়া ছিল কারো মনে নেই? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি, শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি, শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। ঘর হইতে পড়িতে পড়িতে, ঘর হইতে পড়িতে পড়িতে, ও তার কর হইতে পড়িতে পড়িতে,
তার কর হইতে পড়িতে পড়িতে। ও মাইরা, এই যে আজকে আপনাদের এখানে মহোৎসব হবে, এই শেষ তত্ত্বটা আপনারা শুনে নিন খুব মন দিয়ে, এ শুনতে পাবেন না। ভগবান যখন ধান দিতে যাচ্ছে, ভগবানের হাত থেকে ধানগুলো তো পড়ে যাচ্ছে, বাচ্চা হাত, ছোট্ট হাত, তা সেই ধানগুলোর মধ্যে ভগবানের পায়ে চিপা লাগছে। চিপা লেগে লেগে ধান থেকে সৃষ্টি হচ্ছে চিপিটক। চিপিটক, চিপিটক মানে বোঝেন তো, চিড়ে, চিড়ে সৃষ্টি হলো। তারা কাঁদছে, গোবিন্দ তুমি তো চলে যাচ্ছ, আমাদের কি হবে? বলে কৃপা করবো। যেই বলেছে কৃপা করব, তখন বসুন্ধরা দেবী মাটি, মাটি বললে প্রভু ওকে যদি কৃপা করো তাহলে আমাকেও কৃপা করতে হবে। বলে চিন্তা করিস নে, আগত কলিযুগে তুই মাটি গিয়ে জন্ম নিবি কুমোরের ঘরে মাটির মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে, দুইয়ের আশা পূরণ করব, আশা পূরণ করব, এই কলিযুগে গৌর হব, দুইয়ের আশা পূরণ করব, এদিন কলিযুগে গৌর হব, আমি মাটির মালসায় চিড়ে খাবো, এদিন কলিযুগে গৌর হব, লালসায় চিড়ে খাবো, কলিযুগে গৌর হব, এর আশা পূরণ করবো। অবশেষে ছটি ছিল বলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে বাড়ি ছিল ভগবানের জায়গায় দিল। কোন ফলটা নিবি? ভালোটাই নে, এনে। যেই ফল নিয়ে ভগবান চলে গেছে, ও তো 6টা ধান দিয়ে দিয়েছে ঝাঁকার মধ্যে, ঝাঁকা তুলে নিয়ে ফল বালি একটুখানি গিয়েই দেখে বিস্ময় হলেন হতবাক। কেন? ফলের ঝাঁকা হইল রতনে পূরিত, ফলের ঝাঁকা হইল রতনে পূরিত, ফলের ঝাঁকা হইল রতনে পূরিত, ফল বাড়িনি বিস্ময় চিত, ফলারিণী বিস্ময় চিত, ফলারিণী বিস্ময় চিত। এই খোকা দাঁড়া রে। কেন? ফলটা কি ফেরত নেবে? না না, এই সোনা দানা মণি মানিক আমি কি করব? ফলবালি চিন্তা করো না, নর্মদা তোমার নদীর তীরে তোমার স্বামী যে দানব্রত যজ্ঞ করেছিল, সেখানে বৈষ্ণব অপরাধ হয়েছিল, তাই সেদিন যা যা দান করেছিল আজ একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাই দিলাম, আমি কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাই দিলাম। নেব না, এসব আমি নেব না। ছুঁড়ে ফেলে দিল নদীর জলে। আচ্ছা আর কে বলল ভগবানের চরণে, তবে তারে দেখাইলা আপন স্বরূপ, তবে তারে তবে তারে দেখাইলা আপন স্বরূপ, রসরাজ মহাভাব হই দুইর, রসরাজ মহাভাব হয় দুইর, রসরাজ মহাভাব হই দুইর, রসরাজ মহাভাব হয় দুইর। ভক্ত সঙ্গে ভগবানের মিলন হয়। ভক্ত